আব্দুল্লাহ বিন ওমর সাহাবী বলতেছেন, হে বাইতুল্লাহ, তোমার অনেক দাম আছে আল্লাহ তাআলার কাছে, কিন্তু তারপরে হে বাইতুল্লাহ, তুমি জেনে রেখো একজন খাঁটি ইমানদারের দাম, একজন খাঁটি মুমিন মুসলমানের দাম তোমার চাইতেও বেশি। কেমন ঈমান? এই ঈমানকে বর্তমান নিশ্চিহ্ন করার জন্য, এই মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য নাস্তিক্যবাদী শক্তি তারা অপচেষ্টা করতেছে। রাত্র দিন তাদের এই চেষ্টা যেন এই দেশে ঈমানদার থাকতে না পারে। এই ঈমানকে নিশ্চিহ্ন করার জন্য ইহুদি খ্রিস্টান, ওদের দোসর দালাল এবং নাস্তিকেরা, রাসূল অবমাননাকারী ব্লগাররা, নাস্তিক মুরতাদরা এই ঈমানকে নিশ্চিহ্ন করার জন্য হরদম চেষ্টা চালাইতেছে। আমরা ইনশাআল্লাহ কওমি মাদ্রাসা শিক্ষানীতির মাধ্যমে, শানে সাহাবা সম্মেলনের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, তাবলীগী জামাতের মাধ্যমে, লেখনীর মাধ্যমে, বয়ান বক্তব্যের মাধ্যমে ইনশাআল্লাহ এই নাস্তিক্যবাদী শক্তিকে এই দেশে দাফন করবো ইনশাআল্লাহ। এখন আর ছাড় দেওয়া যাবে না। হেফাজত ইসলাম কেন, কিও কেন, এই প্রশ্নের জবাব দিতে গেলে কয়েক ঘন্টা আলোচনা করতে হবে। বিষয়বস্তু অনেক লম্বা। 2010-এ যখন 90% মুসলমানের দেশে এই বাংলাদেশের সংবিধান সংশোধন করতে গিয়ে আপনার 90% মুসলমানের দেশের সংবিধানে পরিষ্কার লেখা হয়েছে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের মূলনীতি বাদ দিতে হবে। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস কেটে দেওয়া হয়েছে এদেশের সংবিধান থেকে। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস না থাকলে নামাজ হবে? আরবিতে বলা হয় ঈমান, বাংলা ভাষা বলা হয় আস্থা ও বিশ্বাস আল্লাহর উপর। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস না থাকলে নামাজ হবে না, ঠিক কিনা? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস না থাকলে কিসের জুমা, কিসের হজ, কিসের উমরা, কিসের কি, সব কিছুর গোড়া হলো মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। 90% মুসলমানের দেশে যখন সংবিধান থেকে এই আস্থা ও বিশ্বাসের মূলনীতি বাদ দেওয়া হলো 2010-এ, তখন হেফাজত ইসলাম নামে এই ঈমানি সংগঠন প্রতিষ্ঠা লাভ করেছে, ভিত্তি রাখা হয়েছে, ফাউন্ডেশন রাখা হয়েছে এবং হেফাজত ইসলাম জোর গলায় নির্দ্বিধায় এটার প্রতিবাদ করেছে। আমাদের দাবি, আমাদের 13 দফা দাবির প্রথম দাবি, মহান আল্লাহর উপর আবার আস্থা ও বিশ্বাসের মূলনীতি পুনর্বহাল করতে হবে। হেফাজত ইসলাম কেন, কিও কেন, কেন এই ঈমানি আন্দোলনের ভিত্তি রাখা হলো? এই ঈমানি আন্দোলনের ভিত্তির উদ্দেশ্য হলো ঈমানকে রক্ষা করা, ইসলামকে হেফাজত করা, সংবিধানে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের মূলনীতি পুনরায় বহাল করার দাবি করা। আমরা দাবি করতে পারবো না? আমরা আইন শৃঙ্খলা হাতে নিতে চাই না। আমরা সরকারের কাছে দাবি করতে পারবো,
আইন শৃঙ্খলা সরকারের হাতে থাকবে, আইন শৃঙ্খলা প্রশাসনের হাতে থাকবে। আমরা আইন শৃঙ্খলা হাতে নেব না। যে দেশের জনগণ আইন শৃঙ্খলা হাতে নেবে সে দেশে শান্তি হবে না। আমরা আইন শৃঙ্খলা হাতে নেব না, কিন্তু আমরা 100 বার সরকারের কাছে দাবি করতে পারবো আবার যেন আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বহাল করা হয়। কিন্তু এই সরকার নয়, শুধু এই সরকার নয়, যে কোনো সরকার আসুক না কেন, যে কোনো সরকার আসুক না কেন, আমাদের এই দাবি আমরা করব, ঠিক কিনা? সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের মূলনীতি বহাল করার জন্য, এই দেশের 16 কোটি মানুষের মুসলমানের ঈমান আকীদা রক্ষা করার জন্য, ইসলামের হেফাজত করার জন্য, দেশে শান্তি শৃঙ্খলা বহাল করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য হেফাজত ইসলামের ফাউন্ডেশন রাখা হয়েছে, হেফাজত ইসলামের ভিত্তি রাখা হয়েছে। এসব উদ্দেশ্যে ইয়াদ থাকবে। বর্তমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখে। আমরা এই দেশের মানুষ উড়ে এসে জুড়ে বসে নাই, আমরা এই দেশের নাগরিক, ঠিক কিনা? আমরা এই দেশের আপনার মানুষ, এই দেশের বাসিন্দা, এই দেশের নাগরিক। আমরা এই দেশের স্বাধীনতা চাই, আমরা এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, ঠিক কিনা? হেফাজত ইসলামের এক মহান উদ্দেশ্য হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং ঈমান ইসলামের হেফাজত করা। এইসব উদ্দেশ্য নিয়ে হেফাজত ইসলামের ভিত্তি রাখা হয়েছে। বর্তমান ফিতনা অনেক, হলো বলার আমার সময় নাই। অনেক ফিতনা শুরু হয়ে গেছে বর্তমান সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে। সবচাইতে বড় ফিতনা হলো নাস্তিকদের ফিতনা, নাস্তিক্যবাদের ফিতনা। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি আমরা বুঝি না, সবাই আমাদের ভাই, সকলেই আমাদের ভাই, আমাদের দেশের মানুষ, আমাদের হামসায়া, আমাদের প্রতিবেশী। আসলে বর্তমান সারা ওয়ার্ল্ডে বাংলাদেশ সহ মানুষ 2 ভাগে বিভক্ত। এক ভাগ হলো নাস্তিক, আরেক ভাগ হলো কি আস্তিক। আস্তিক মানে খাঁটি মুসলমান। নাস্তিক এবং আস্তিক। নাস্তিক বলা হয় যারা পরকালকে বিশ্বাস করে না। নাস্তিক বলা হয় যারা সৃষ্টিকর্তা আল্লাহকে মানে না। কাকে মানে না? আল্লাহকে মানে না। নাস্তিক বলা হয় যারা কবর আযাবকে মানে না, কিয়ামতের হিসাব নিকেশকে মানে না, পরকালকে বিশ্বাস করে না, শরীয়তকে মানে না, কোরআন সুন্নাহকে মানে না, ওদেরকে বলা হয় নাস্তিক। বর্তমান একদল হলো নাস্তিক, আরেক দল হলো কি আস্তিক। মাঝখানে আরেক দল হলো নাস্তিকদের দালাল। তারা পরিষ্কার নাস্তিক না হলেও নাস্তিকের পক্ষ অবলম্বন করেছে, নাস্তিকের দালালি করতেছে, ঠিক কিনা বলেন? আমরা আলহামদুলিল্লাহ খাঁটি মুসলমান, আস্তিক। আমরা নাস্তিকও নয়, নাস্তিকের কিও নয়, দালালও নয়। যারা নাস্তিক তারা তো আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে না। বাস্তব ঘটনা বলবো, মারফত বলতেছি না, প্র্যাকটিক্যাল বলতেছি। চট্টগ্রাম ভার্সিটির একজন টিচার, কাছের ঘটনা, চট্টগ্রাম ভার্সিটির একজন টিচার পরিষ্কার ক্লাসে বলেছে, ক্লাস থেকে উঠিয়ে এসে এক ছাত্র আমাকে বলেছে, সে ক্লাসে বলেছে আমি তো আস্তিক, আমি তো মুসলমান, আমি তো আস্তিক, কিন্তু আমি নাস্তিকদেরকে ভালোবাসি।
নাউজুবিল্লাহ বলবেন না? নাস্তিকদেরকে ভালোবাসি। নাস্তিক কি মুসলমান না কাফের? কাফের। কাফের যে সবচেয়ে বড় কাফের। হিন্দু আর খ্রিস্টান থেকেও খারাপ কাফের। কাফের কারণ হিন্দু আর খ্রিস্টানরা কমপক্ষে কাকে মানে? বলেন না? গডকে মানে, আল্লাহকে মানে। হিন্দু আর খ্রিস্টানরা আল্লাহকে মানে, এমনি তারাও কাফের। তারা কাফের হলেও আল্লাহকে মানে, কিন্তু নাস্তিকরা তো আল্লাহকেও মানে না। তাহলে হিন্দু বড় কাফের না নাস্তিক বড় কাফের? নাস্তিক বড় কাফের। অবিশ্বাসী। নাস্তিকের বাংলা যদি তর্জমা করেন বলবেন কি? অবিশ্বাসী। তারা আল্লাহকে কি করে না? বিশ্বাস করে না। চট্টগ্রাম ভার্সিটির একজন টিচার বলতেছে, আমি আস্তিক কিন্তু আমি নাস্তিকদেরকে ভালোবাসি। কেন? কারণ নাস্তিকেরা গবেষণা করতে করতে এত উঁচু মাপের গবেষণা করতে পেরেছে, তাদের গবেষণার মাধ্যমে তারা আল্লাহকে পর্যন্ত অস্বীকার করতে সক্ষম হয়ে গেছে। আল্লাহকে অস্বীকার করতে কি হয়ে গেছে? সক্ষম হয়ে গেছে। এত উঁচু মাপের গবেষণা করেছে। আমি তো সেরকম গবেষণা এখনো করতে পারি নাই। আমার গবেষণার চাইতে তাদের গবেষণা অনেক বেশি বড়, উঁচু মাপের। সুতরাং আমি ওদেরকে ভালোবাসি, ওদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এই টিচার নিজকে আস্তিক বললেও সেই আস্তিক হবে না, নাস্তিক হয়ে গেছে। সেও তো নাস্তিক। আর তার জবাবে আমি বলবো, যে গবেষণায় আল্লাহকে অস্বীকার করা যায়, যে গবেষণায় সৃষ্টিকর্তা আল্লাহকে অস্বীকার করা যাবে, সে গবেষণা মানুষের গবেষণা নয়, সেটা শুকুর আর কুকুরের গবেষণা। সেটা কি মানুষের গবেষণা? শুকুর আর কুকুর থেকেও খারাপ। আল্লাহকে অস্বীকার করতেছে। আল্লাহ নাই। তাদের উক্তি হলো, থাকলে আমরা আল্লাহকে দেখতাম। কি ওয়াজ করবো? এই সেই ওজুদে বাড়ি সাবিত করতে হবে, আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে হবে। বর্তমান এই সমস্ত নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? যুগের চাহিদা প্রেক্ষাপট হিসাবে বয়ান করতে হবে, ওয়াজ করতে হবে। এই ওয়াজ সেই ওয়াজে কি লাভ হবে? মুক্তজাহাল মোতাবেক কথা বলা বলাগতের কায়দা। তারা বলতেছে, মনে করেন একজন ভদ্রলোক বলতেছে, ভাই আপনার বয়স কত? 70 বছর। আমার বয়স 80 বছর। এই বয়সে আপনি কি আল্লাহকে, আল্লাহ তাআলাকে একবারও দেখেছেন? তো বলবে, আমি তো আল্লাহ তাআলাকে একবারও কি দেখি নাই। কেউ দেখেছে? দেখে নাই। তো আল্লাহ তাআলাকে একবারও আপনি দেখেন নাই 70 বছরে? দেখি নাই। তাহলে আল্লাহ নাই। তাহলে আল্লাহ নাই। থাকলে কমপক্ষে একবার হলেও দেখতেন। আমি একবার হলেও দেখতাম। থাকলে এখান থেকে একবারও দেখি নাই। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব আল্লাহ আছে? কিভাবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখবো? কিভাবে আল্লাহকে বিশ্বাস করব? কিভাবে আল্লাহর অস্তিত্বকে মানব? একবার তো দেখি নাই। যখন দেখি নাই, আল্লাহর অস্তিত্বই নাই। বলেন না নাউজুবিল্লাহ? আপনার ভিতরে রূহ আছে না নাই? জ্ঞান এবং প্রযুক্তির আলোকে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে হবে কোরআন হাদিসের ভাষাভাষী। তো সহজ না? আপনার ভিতরে রূহ আছে কি না? আছে। আপনি কি রূহকে দেখেছেন? কেউ রূহকে দেখেছে? কোন বিজ্ঞানী রূহকে দেখেছে? নাই। তারপরেও রূহকে মানে। রূহকে যেরকম দেখা ছাড়া আমরা মানি, বিশ্বাস করি, আল্লাহকেও দেখা ছাড়া মানতে হবে।
গর্থুরামি নবীনি দর নজর, গর্থুরামি নবীনি দর নজর, ফাহমে খুন উরাবে জহারে আসর, ফাহমে খুন উরাবে জহারে আসর, বাদরা দিদি কে মিজম বদবেদা, বাদই জানিস্তই যা বাদরা। তরিকতের সম্রাট, মারফতের ইমাম, বেলায়েতের সহিংসা আরফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হে আল্লাহর বান্দাবান্দীরা, আল্লাহকে না দেখলেও বিশ্বাস করো। কেন? আল্লাহকে না দেখলেও আল্লাহর কুদরতের আলামত তো দেখতেছ, ঠিক কিনা বলেন না? আল্লাহর কুদরতের আলামত তো দেখতেছ, আল্লাহর কুদরতের নিদর্শন তো দেখতেছ। তাহলে আল্লাহর কুদরতের আলামতের ভিত্তিতে, আল্লাহর কুদরতের নিদর্শনের ভিত্তিতে আল্লাহ আছে বিশ্বাস করো। গর্তুরামি নবীনি দর নজর, ফাহমে গুন উরাবে জহারে আসর। এই আসমান কার কুদরতের আলামত? আসমানকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। এই সূর্য কার কুদরতের আলামত? আল্লাহর। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী এই সূর্য গোলক পৃথিবী থেকে 13.5 লক্ষ গুণ বড়। এই সূর্য গোলক পৃথিবী থেকে 13.5 লক্ষ গুণ বড়। কত হাজার কোটি টন হবে সূর্যের ওজন? এত ওজনই সূর্যকে রাত্র দিন ঘুরাইতেছে কে? আল্লাহ। গর্তুরা মিনবিনি দর নজর, ফাহমে খুন উরাবে জহারে আসর। আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ বলেন না? 20 তারিখ। 2013 ডিসেম্বরের 20 তারিখ সূর্য যে জায়গা দিয়ে উদিত হলো, যে জায়গা দিয়ে উদিত হলো, আগামী বছর 2014 ডিসেম্বরের 20 তারিখও সূর্য হুবহু ওই জায়গা দিয়ে উদিত হবে, ঠিক কিনা বলেন না? 1 ইঞ্চি এদের ওদের হবে না, 1 ইঞ্চি এদিক সেদিক হবে না। এত সুন্দর ব্যবস্থা কে করতেছে? গর্তুরামি নবীনি দর নজর, ফাহমে খুন উরাবে জহারে আসর। এই আসমানের বয়স কত লক্ষ বছর কোন কম্পিউটারে এখনো ধরতে পারে নাই। লক্ষ লক্ষ বছর আগে যে আসমানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, ওই আসমানে একটা দাগ লাগেছে? দাগ লেগে গেছে কোথাও? কোনো একটা দাগও লাগে নাই, কোনো একটা এই পর্যন্ত দাগও লাগে নাই। তাহলে এত মজবুত, এত শক্তিশালী মজবুত আসমানকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। ও আল্লাহ, আপনি দেখতেছেন আজকে জুমাবারে, আজকে জুমাবারে বাদাল জুমা, আপনার কিছু বান্দাদেরকে নিয়ে আপনার অস্তিত্বের আলোচনা করতেছে। আল্লাহ এই আলোচনা কবুল করে নাই আল্লাহ। বাদরা দিদি কে মিজম বদবেদা, বাদই জানিস তুই যা বাদরা। আল্লাহু আকবার। কেমন বড় ফিতনা! ফিতনা শুরু হয়ে গেছে নাস্তিকদের, আল্লাহ নাই। এবং নাস্তিকরা, এটা জঘন্য অপরাধ কিন্তু নাস্তিকদের। আমাদের বিশ্বাস করতে হবে আপনি যখন আছেন আল্লাহ আছে, ঠিক কিনা? আপনি যখন আছেন আল্লাহ আছে, আমি যখন আছি আল্লাহ আছে। আমার এই 2 চোখকে দান করেছে, আপনার 2 কানকে দান করেছে, আপনাদেরকে 2 হাতকে দান করেছে আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। हर गया है के अज़मीर रोयत वहदहु ला शरीका लहु गोयत। জমিনের প্রতিটি ঘাস, জমিনের প্রতিটি ঘাস একতার প্রমাণ যে আল্লাহ আছে। আবার আইতুম্মা তাহারুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। এই নাস্তিকরা, এই নাস্তিকবাদীরা আল্লাহর অস্তিত্বকে মানে না। আমাদের হেফাজতে ইসলামের আন্দোলন কোন পার্টির বিরুদ্ধে নয়, কোন দলের বিরুদ্ধে নয়, সরকার পতনের উদ্দেশ্যে নয়। আমাদের হেফাজতে ইসলামের আন্দোলন একমাত্র নাস্তিকবাদীদের বিরুদ্ধে, নাস্তিকদের মোকাবেলায়।
বাংলাদেশ মুসলমানের দেশ, টুফিদালিওয়ারাদের দেশ, তাবলীগী জামাতের দেশ, আশিকানে মুস্তফার দেশ, মুসল্লিয়ানে কেরামের দেশ। এই দেশে নাস্তিক মুরতাদের ঠাঁই হতে দেব না ইনশাআল্লাহ। এটাই আমাদের আন্দোলনের উদ্দেশ্য। কাদের মোকাবেলায় বলেন? নাস্তিকের মোকাবেলায়। আর কোনো উদ্দেশ্য আমাদের নাই। আমরা হেফাজত ইসলামের আন্দোলনের উদ্দেশ্য গদি নয়। হেফাজত ইসলামের আন্দোলনের উদ্দেশ্য কি নয় বলেন না? গদি নয়। কিও কেন গদি নয়? হেফাজতের আন্দোলনের উদ্দেশ্য। আমরা গদি চাই না। আমি রিমান্ডেও বলেছি, ডিবির অফিসাররা আমাকে খুব জিজ্ঞাসাবাদ করেছে। কোন দিন 3 বার জিজ্ঞাসাবাদ করা হতো। ঠাই নেই, সুযোগ নাই, আরাম নাই, শান্তি নাই, রাত্রে দিনে জিজ্ঞাসাবাদ। আমি ওদের জিজ্ঞাসার জবাবে, প্রশ্নের জবাবে একথা স্পষ্ট বলেছি যে আমাদের আন্দোলনের উদ্দেশ্য গদি নয়। কারণ উলামায়ে কেরামকে, উলামায়ে হক্কানীদেরকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছেন, সেই সম্মান প্রাইম মিনিস্টারের গদির চাইতে 1 লক্ষ গুণ বেশি। আমরা কেন গদি চাইব? আমাদের আন্দোলনের উদ্দেশ্য হলো গদি নয়। তবে 90% মুসলমানের দেশের গদিওয়ালাকে আমরা খাঁটি মুসলমান বানাবো। যারা খাঁটি মুসলমান তারা রাজত্ব করতে পারবে। 90% মুসলমানের দেশের রাজত্ব করতে হলে নাস্তিকের দালালি ছাড়তে হবে। নাস্তিকের দালালি না ছাড়লে এদেশে রাজত্ব করা যাবে না। নাস্তিকরা এই দেশের, নাস্তিক এবং নাস্তিকের দোসর এই দেশে রাজত্ব করতে পারবে না। এই দেশে রাজত্ব করতে হলে খাঁটি মুমিন মুসলমান হতে হবে। গরথুরামি নবীনি দর নজর ফাহমে কুন্নুরা বয়েজহারে আসর। নাস্তিকরা পরকালকে বিশ্বাস করে না। মুন্সিগঞ্জের নাস্তিক, বাংলাদেশ ঢাকা মুন্সিগঞ্জের সকলে নাম জানেন। আমি বাস্তব ঘটনার আলোকে কোরআন হাদিস বুঝাইতেছি। কোরআন হাদিসের আলোকে বাস্তব ঘটনা, হেফাজত ইসলামের প্রয়োজনীয়তা কিও কেন আলোচনা করতেছি। মুন্সিগঞ্জের সেই নাস্তিক হুমায়ুন আজাদ, নাম শুনেছেন না? মারা গেছে। সে মৃত্যুর আগে বলেছে আমি কবরের আযাবকে মানি না। আউযুবিল্লাহ পড়বেন না। হুমায়ুন আজাদ বলেছে, সে বড় নাস্তিক ছিল, আমি কবরের আযাবকে মানি না। কেন? আমি যখন মরব, আমাকে দাফন করবে, তখন আমার এই 3.5 বডি, আমার এই শরীর মাটি হয়ে যাবে। আমি মাটির সাথে মিশে যাব, আমি মাটি হয়ে যাব। আবার আযাব কিসের? এইভাবে নাস্তিক মুরতাদরা পরকালকে বিশ্বাস করে না। কবর আযাব হবে কিনা, কি বলেন? হবে না? কবর আযাবকে বিশ্বাস করতে হবে। কিয়ামতের হিসাব নিকাশকে বিশ্বাস করতে হবে। এগুলো নাস্তিকরা বিশ্বাস করে না। বড় ফিতনা হলো এই নাস্তিকবাদের ফিতনা। হেফাজত ইসলামের ভিত্তি এবং এই ফাউন্ডেশনের এক বড় উদ্দেশ্য হলো নাস্তিকবাদ এদেশে থাকতে পারবে না। এবং এর আগে বলেছিলাম, সংবিধানে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের মূলনীতি পুনরায় বহাল করতে হবে। এটাও হেফাজতের উদ্দেশ্য। এই সমস্ত উদ্দেশ্য নিয়ে হেফাজত ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে। ভুল বুঝাবুঝি না যেন না হয়। যদি খাঁটি মুসলমান হয়, যদি খাঁটি আস্তিক হয়, খাঁটি মুসলমান হয়, তাহলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিএনপি সবাই আমাদের এই আন্দোলনের সদস্য হতে পারবে। কোন পার্টির বিরুদ্ধে আন্দোলন নয়, কোন দলের বিরুদ্ধে আন্দোলন নয়। এই আন্দোলন একমাত্র নাস্তিকবাদীদের বিরুদ্ধে, ঠিক কিনা? আরেকটা বড় ফিতনা, সেটা হলো রাসূল অবমাননাকারীর ফিতনা। রাসূলের অবমাননা শুরু হয়ে গেছে।
নবীর অবমাননা শুরু হয়ে গেছে জায়গায় জায়গায়। শাহবাগী কিছু ব্লগাররা, চিহ্নিত কিছু ব্লগাররা আমাদের রাসূলের অবমাননা করে আসতেছে, ঠিক কিনা বলেন? ইদানিং দুইটা ব্লগ তারা আরো বের করেছে। এক ব্লগের নাম হলো, নাম বলতেও ভয় লাগে, এক ব্লগের নাম হলো লুচ্ছা নবী, আরেক ব্লগের নাম হলো মুরকু পয়গম্বর। 90 মুসলমানের দেশে, আশিকানে মুস্তাফার দেশে নবীকে যদি লুচ্চা বলা হয়, নবীকে যদি মুরকু পয়গম্বর বলা হয়, এই দেশে আমরা কি থাকতে পারবো? হয়তো আমরা থাকবো, হয়তো আমরা থাকবো, না হয় তারা থাকবে। যারা নবীর অবমাননাকারী ব্লগার সহ আরো যারা নবীর অবমাননাকারী আছে, ব্লগার সহ আরো যারা নবীর অবমাননাকারী আছে, তাদের মাথা তাদের দরের সাথে থাকতে পারে না, তাদের কল্লা তাদের দেহের সাথে থাকতে পারে না। তবে আমরা আইন শৃঙ্খলা হাতে নেব না। এ সমস্ত কাজ করবে সরকার, যে কোনো সরকার আসুক না কেন, নবী অবমাননাকারীদের ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। আমরা ফাঁসি দেব না। মাথাকে দর থেকে আমরা পৃথক করব না, মাথাকে শরীর থেকে আমরা পৃথক করব না, আমরা ফাঁসি দেব না, কিন্তু সরকারের কাছে ফাঁসির দাবি আমরা জানাবো, ঠিক কিনা বলেন? সরকারের কাছে আমরা ফাঁসির কি করব? দাবি করব। রিক্সাওয়ালা, শ্রমিক, লেবার পেটের জন্য দাবি দেওয়া করতে পারে। এই গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা নবীর ইজ্জত সম্মান রক্ষার্থে দাবি দেওয়া করতে পারি না? আমরা দাবি করব, যে কোনো সরকার আসুক না কেন, যদি আমাদের এই দাবি পুরা করে ভালো, নবী অবমাননাকারীদের যদি ফাঁসি দে ভালো, ফাঁসির কাষ্ঠে যদি ঝুলায় ভালো, না হয় এই দেশের নবী প্রেমিক তৌহিদি জনতা আইন শৃঙ্খলা হাতে নিতে বাধ্য হয়ে যাবে। এই সরকার আমাদেরকে আইন শৃঙ্খলা হাতে নিতে বাধ্য করবেন না। আমরা আইন শৃঙ্খলা হাতে নিতে চাই না, হাতে নিতে চাই না। আইন শৃঙ্খলা আপনারাই রাখেন, কিন্তু আমাদের দাবি দেওয়া পুরা করতে হবে, ঠিক কিনা বলেন? কেমন নবী? হেফাজত ইসলামের আরেক উদ্দেশ্য হলো নবী অবমাননাকারীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে। এটাও হেফাজতের বড় একটা উদ্দেশ্য। হেফাজত কিও কেন? এই দেশ নবী প্রেমিকদের দেশ, ঠিক কিনা বলেন? আশিকানে মুস্তাফার দেশ। আসল 20 শতাব্দী এবং 21 শতাব্দীতে বাস্তবিক প্রকৃত বাস্তবে আশিক রাসূল ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হাটহাজারী, ঠিক কিনা? আশিক রাসূলের প্রমাণ কি? আশিকি চিস্ত বুগো বন্দায়ে জানা বুদান, আশিকি চিস্ত বুগো বন্দায়ে জানা বুদান, দিল বদস্তে দিগরা দাদনো হায়রা বুদান। আশিক রাসূলের প্রমাণ হলো তারাই বাস্তবিক আশিক রাসূল, যারা নবীর দুশমনের বিরুদ্ধে জিহাদ করতে পারে, ঠিক কিনা? যারা নবীর দুশমনের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, জিহাদ করতে পারে, বিক্ষোভ করতে পারে, তারাই আশিক রাসূল, ঠিক কিনা বলেন? যারা নবীর দুশমনের বিরুদ্ধে রাজপথে নামতে পারে, তারাই আশিক রাসূল।